আমরা যে একটা খুব ক্রেজি জিনিস শিখতে চলেছি। ধরে না, আমি যখন বলছি আমি যদি এটা করতে পারতাম, বা আমি যদি তাকে বলতে পারতাম, বা সে যা ইচ্ছা আমাকে দিয়ে করায়, তাকে ঘুম থেকে তোলো, তাকে জ্যাকেটটা পরাও, বা তাকে দিয়ে এটা করাও, আমি আমার মেকানিককে দিয়ে গাড়িটা ঠিক করিয়েছিলাম, আমি ঘরটা রং করাবো, বা আমি যদি বলি আমি তাকে দিয়ে কোনোদিনও ব্রেকফাস্ট করাতে পারি না। এই ধরনের কথাগুলো আমরা ইংলিশে কিভাবে বলবো? এখানে দেখো, কাজটা কিন্তু আমি করছি না, এখানে আমি কাজটা কাউকে দিয়ে করাচ্ছি। তো ম্যাক্সিমাম কেসেসে এরকম কিছু সেন্টেন্সেস আমরা বলছি, যেরকম তাকে জ্যাকেটটা পরাও, রাইট? এখানে আমি জ্যাকেটটা পরাচ্ছি না, আমি কাউকে দিয়ে জ্যাকেটটা পরাচ্ছি, আমি কাউকে বলছি জ্যাকেটটা পরানোর জন্য। গাড়িটা ঠিক করাও, এখানে আমি গাড়ি ঠিক করছি না, আমি কাউকে বলছি যে কাউকে একটা দিয়ে গাড়িটা ঠিক করাও। তো এই ধরনের সেন্টেন্সগুলো আমরা ইংলিশে কিভাবে বলবো? সাথে সাথে যদি আমি বলি সে আমাকে রাগিয়ে দিয়েছে, বা সে আমাকে দুঃখিত করে দিয়েছে, এই ধরনের সেন্টেন্সগুলো ইংলিশে কিভাবে বলবো? তো সব কিছু আজকের এই লেসনে আমি আজকে তোমাদের শেখাতে চলেছি। লেসনটা অনেক হেল্পফুল হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ আদিতি অ্যান্ড আই ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল adisteaching, where you learn English easily with me. শুরু করা যাক প্রথম সেন্টেন্সটা দিয়ে, আমি যদি পারতাম। তো আমি যদি পারতামের জন্য আমরা যে ফ্রেজটা ব্যবহার করব সেটা হচ্ছে আই উইশ আই কুড। আই উইশ আই কুড, এখানে আমি উইশ করছি, এখানে আমি চাইছি যে ভালো হতো যদি আমি পারতাম। আই উইশ আই কুড। আমি যদি বলতে পারতাম, মানে হয়তো কোনো একটা সময় আমার কিছু বলার কথা ছিল, সেই পয়েন্ট অফ টাইমে আমি কিছু বলতে পারিনি, তো পরে আফসোস করছি। আমি যদি বলতে পারতাম, আই উইশ আই কুড সে। I wish I could say. আমি যদি তাকে সাহায্য করতে পারতাম, I wish I could help him. I wish I could help him. স্ট্রাকচার কেমন হচ্ছে? I wish I could এর পরে আমরা ভার্বের ব্যবহার করছি। যেরকম আমি যদি একটু ঝাল কিছু খেতে পারতাম, I wish I could eat something spicy. I wish I could eat something spicy. বোঝা গেল? এবার যদি আমি বলি ওকে বিছানা থেকে তোলো, গেট হিম অফ দ্য বেড, ওকে জ্যাকেটটা পরাও, মেক হিম ওয়ের দ্য জ্যাকেট, মেক হিম ওয়ের দ্য জ্যাকেট। একটা জিনিস নিশ্চয়ই তোমরা সেন্টেন্সে খেয়াল করছো যে আমরা সেন্টেন্সে এখানে মেক এবং গেটের ব্যবহার করছি। আচ্ছা, আমরা সেন্টেন্সে এখানে কি অর্থে ব্যবহার করেছি এই ভার্বগুলো? দেখো, আমরা যখন বলছি যে এটা করাও বা এটা ঠিক করাও, মানে এখানে কাজগুলো আমি করছি না, এখানে আমি কাউকে অর্ডার করছি কিছু করার জন্য, বা আমি এখানে কাউকে সাজেস্ট করছি কিছু করার জন্য। মেবি এখানে আমি কোনো কাজের রেসপন্সিবিলিটি কাউকে দিচ্ছি, বা এখানে আমি সিম্পলি কাউকে কোনো কাজের অর্ডার দিচ্ছি। তো সেই ক্ষেত্রে দেখো, আমি এখানে সেন্টেন্সে গেট বা মেকের ব্যবহার করছি। তাহলে এখানে সেন্টেন্সে একটা জিনিস নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো যে আমরা কাউকে দিয়ে কিছু করানো অর্থে এখানে সেন্টেন্সে গেট বা মেকের ব্যবহার করছি। এক্স্যাক্টলি এটাই আমাদের বুঝতে হবে। যখন কাজটা আমি করছি না এবং আমি কাউকে অর্ডার করছি কাজটা করার জন্য, বা আমি কাউকে সাজেস্ট করছি বা অ্যাডভাইস করছি কাজটা করার জন্য, মেবি কোনো কাজের রেসপন্সিবিলিটি আমি কাউকে দিচ্ছি, বা আমি কাজটা করার জন্য কাউকে কনভিন্স করছি, সেই ক্ষেত্রে আমি সেন্টেন্সে লেট, গেট, মেক এবং হ্যাভকে কজেটিভ ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। প্রশ্ন আসতে পারে, ম্যাম হোয়াট ইজ কজেটিভ ভার্ব? এটার উত্তর অলরেডি দিয়ে দিয়েছি। যখন আমি কাজটা করছি না এবং যখন কাউকে দিয়ে আমি কাজটা করাচ্ছি, বা কাউকে আমি কাজটা করার জন্য বলছি এবং সে করছে, তখন আমরা সেন্টেন্সে যে ভার্বগুলোর মাধ্যমে কথাটা এক্সপ্রেস করছি সেগুলোকে কজেটিভ ভার্বস বলা হয়। আরও কিছু এক্সাম্পল আমি তোমাদের দেব, দিয়ে আমি বোঝাবো যে কখন আমরা কিভাবে ভার্বগুলো ব্যবহার করছি অ্যান্ড হোয়াটস দ্য স্ট্রাকচার। অলরেডি এখানে মেক দিয়ে একটা সেন্টেন্স আমি তোমাদের দেখিয়েছি। সো মেক আমরা সেন্টেন্সে কখন ব্যবহার করি অ্যান্ড হোয়াটস দ্য স্ট্রাকচার অফ ইউজিং মেক। মেক আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন আমরা ফোর্স করি কাউকে কোনো জিনিস করার জন্য। when we force someone to do something, তাকে দিয়ে এটা করাও, তার মানে এর মধ্যে একটু জোর বা একটু বল প্রয়োগ করার একটা সেন্স রয়েছে। এবং মেক দিয়ে যখন আমরা সেন্টেন্স তৈরি করব তখন তার মধ্যে আগে মেক বসবে, তারপর পার্সন বসবে এবং তারপর ভার্বের ব্যবহার হবে। যেরকম মেক হিম ওয়্যার দ্য জ্যাকেট। এখানে দেখো মেক বসেছে, তারপরে পার্সন, কাকে কাকে জ্যাকেটটা পরানোর কথা বলা হয়েছে, তাকে, হিম। সো পার্সন বসেছে, তারপরে ওয়্যার ভার্বের ব্যবহার হয়েছে, রাইট? চলো আরও কিছু এক্সাম্পল দেখে নিই।
তুমি আমাকে দিয়ে যা ইচ্ছা করাতে পারো না। You can't make me do whatever you like. You can't make me do whatever you like. মানে তোমার যা ইচ্ছা সেটা তুমি আমাকে দিয়ে করাতে পারো না। তুমি আমাকে দিয়ে করাও, এটার ইংলিশ তাহলে কি হচ্ছে? You make me do. You make me do. তুমি আমাকে দিয়ে করাও, মানে আমি করতে চাই না বাট ফোর্সফুলি তুমি আমাকে দিয়ে করাও। ফর এক্সাম্পল, you make me call him. তুমি আমাকে দিয়ে তাকে কল করাও। You make me call him. আমি কল করতে চাই না, তুমি আমাকে দিয়ে তাকে কল করাও। এখানে এই সেন্টেন্সটাই এখানে আমি একটু নেগেটিভ ভাবে বলেছি, তুমি আমাকে দিয়ে যা ইচ্ছা করাতে পারো না। You can't make me do whatever you like. এইবার দেখো পরের সেন্টেন্সটা, এটা মেরামত করাও, এটা মেরামত করাও। Get it repaired. Get it repaired. এখানে আমরা get এর ব্যবহার করেছি। যদি আমি বলি দেওয়ালটা রং করাও, get the wall painted. Get the wall painted. এইখানে স্ট্রাকচারটা বোঝা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে, বিকজ সেন্টেন্সটা এখানে প্যাসিভে রয়েছে। আমি কাউকে দিয়ে কোনো কাজটা করানোর অর্থে এখানে বলছি গেট ইট রিপেয়ার্ড, এটাকে দিয়ে এটা ঠিক করাও। দেওয়ালটা রং করাও, কি হবে? গেট দ্য ওয়াল পেইন্টেড। গেট দ্য ওয়াল পেইন্টেড। ওকে, মানে দেওয়ালটা রং করাও। গেট দ্য ওয়াল পেইন্টেড বাই সামওয়ান, কাউকে দিয়ে। তো এখানে বাই সামওয়ানটা কি হয়ে যাচ্ছে? সাইলেন্ট হয়ে যাচ্ছে, বা আমরা এখানে উজ্জ্ব করে দিচ্ছি, এটা আমরা বলছি না। পরের এক্সাম্পলটা দেখো, আমি তাকে দিয়ে কেক কেনাতে পারি। এখানে দেখো যখন আমরা সেন্টেন্সে বলছি যে আমি তাকে দিয়ে এটা করাতে পারি, মানে আমরা যখন কনভিন্স করা অর্থে কোনো কাজ বোঝাচ্ছি তখন আমরা সেন্টেন্সে গেটের ব্যবহার করতে পারি। কিভাবে দেখো, এখানে স্ট্রাকচারটা বোঝা তোমাদের জন্য ইজি হবে। I can get him to buy the cake. I can get him to buy the cake. তার মানে আমি তাকে কেকটা কেনার জন্য কনভিন্স করতে পারি। I can get him to buy the cake. এইখানে দেখো সেন্টেন্সটার স্ট্রাকচার কি হচ্ছে, গেটের ব্যবহার হচ্ছে, তারপর পার্সন এবং তারপরে টু, তারপরে ভার্বের ব্যবহার হচ্ছে। I can get him to buy the cake, রাইট? পরের সেন্টেন্সটা দেখো, আমি তাকে দিয়ে কখনো ব্রেকফাস্ট বানাতে পারি না। আমি তাকে দিয়ে কখনো ব্রেকফাস্ট বানাতে পারি না। I can never get him to make the breakfast. I can never get him to make the breakfast. আর আমি যদি বলি আমি তাকে দিয়ে ব্রেকফাস্ট বানাতে পারি, আমাকে আনসারটা তোমরা কমেন্ট করে জানাও, কারণ ইতিমধ্যে তোমরা বুঝে গেছো। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি যে আমি তাকে কনভিন্স করতে পারি না ব্রেকফাস্ট করার জন্য, অর্থাৎ আমি কখনোই তাকে কনভিন্স করে ব্রেকফাস্টটা বানাতে পারি না। আমি এই জন্য এখানে আই ক্যান নেভার গেট হিমের ব্যবহার করেছি। আচ্ছা চলো পরে আমরা দেখি হ্যাভ কিভাবে সেন্টেন্সে ব্যবহার করা যায়। আমার মেকানিককে দিয়ে গাড়িটা ঠিক করাবো। I will have my mechanic fix the car. এইখানে দেখো আমি কিসের ব্যবহার করেছি? I will have my mechanic fix a car. অর্থাৎ হ্যাভ যখন সেন্টেন্সে বসছে তখন হ্যাভের পরে পার্সন বসছে এবং তারপরে ভার্বের ব্যবহার হচ্ছে। তাহলে আমরা সেন্টেন্সে হ্যাভ কখন ব্যবহার করি? যখন আমরা কোনো কাজের রেসপন্সিবিলিটি কাউকে দেওয়ার কথা বোঝাই তখন আমরা সেন্টেন্সে হ্যাভের ব্যবহার করি। ওকে, যেরকম দেখো একটা এক্সাম্পল আমি তোমাদের দেখাচ্ছি। আমি আমার মেডকে দিয়ে ঘর পরিষ্কার করাবো, কি হবে? I will have my maid clean up the room. I will have my maid clean up the room. বাট আমি যদি এটা এইভাবে বলি যে আমি আমার মেডকে দিয়ে ঘর পরিষ্কার করিয়েছিলাম, অতীতের কথা যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হ্যাভের ফর্মটা চেঞ্জ হবে। I had my maid clean up the room. I had my maid clean up the room. আরেকটা এক্সাম্পল দেখো, জ্যাক তার বাড়ি রং করাবে। জ্যাক তার বাড়ি রং করাবে, কাকে দিয়ে করাবে বলা নেই, সিম্পলি বলা রয়েছে জ্যাক তার বাড়ি রং করাবে। এই ক্ষেত্রে পার্সনের জায়গাটা কিন্তু স্কিপ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে সেন্টেন্সটা হবে জ্যাক উইল হ্যাভ his house painted. Jack will have his house painted. যেহেতু এখানে পার্সনটা বলা নেই তার জন্য এখানে স্ট্রাকচারটা এরকম হচ্ছে এবং এরপরে বাই সামওয়ানটা কিন্তু থেকে যাচ্ছে এবং সেটা সাইলেন্ট থাকছে। Jack will have his house painted by someone. ওকে, ওটা না বললেও হয়, বাট স্ট্রাকচারটা কিন্তু এখানে পার্সন নেই বলে দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা চলো দেখি মেককে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে পারি। সে আমাকে রাগিয়ে দিয়েছে। হি মেড মি অ্যাংরি। হি মেড মি অ্যাংরি, মানে আমি নিজে রাগিনি বাট সে এমন কিছু করেছে যার জন্য আমি রাগতে বাধ্য হয়েছি। হি মেড মি অ্যাংরি। মেককে আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করি?
অলরেডি এটা আমি তোমাদের বলে দিয়েছি, যখন আমি সেন্টেন্সে ফোর্সফুলি কাউকে দিয়ে কিছু করা বুঝেছি তখন আমি সেন্টেন্সে মেকের ব্যবহার করি। যেরকম আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আমাদের বস আমাদেরকে দিয়ে যা ইচ্ছা তাই করান, বা ওনার যেটা ইচ্ছা, ওনার যেটা মনে হয় সেটা উনি করান। এটা ইংলিশে কিভাবে বলবো? Our boss makes us do whatever he wants or whatever he likes. বোঝা গেছে? এবার এই সেন্টেন্সটা দেখো, সে আমাকে পাগল করে দিয়েছে। এটা আমি কিভাবে বলবো? He made me crazy or he made me mad. Made me mad শুনতে একটু কেমন লাগছে, তো সেই জায়গাটায় আমরা এটাও বলতে পারি he turned me mad. Okay, and this brings me to the end of today's lesson. I hope তোমরা বুঝতে পেরেছো যে অন্যকে দিয়ে কাজ করানো অর্থে আমরা কিরকম ভাবে সেন্টেন্সে get, make এবং have এর ব্যবহার করতে পারি। আমরা কিন্তু লেটারও ব্যবহার করতে পারি সেন্টেন্সে, বাট লেটার ব্যবহার আজকে আমি শেখাইনি। তার রিজন হচ্ছে লেটার ওপর অলরেডি একটা সেপারেট ভিডিও রয়েছে। যারা এখনো লেটার ভিডিও দেখোনি তাদেরকে বলবো তোমরা প্লেলিস্টে গিয়ে লেটার ভিডিও চেক করে দেখতে পারো, সার্চ করে দেখতে পারো, লেটার ভিডিও অলরেডি আপলোড করা রয়েছে, বা তোমরা আই বাটনে ক্লিক করে লেটার ভিডিও দেখে নিতে পারো। আই হোপ আজকের এই ভিডিওটা হেল্পফুল ছিল, অ্যান্ড আইল সি ইউ অল अगेन ইন মাই নেক্সট ভিডিও। আনটিল নেক্সট টাইম, স্টে কানেক্টেড উইথ মি। থ্যাংক ইউ।